ফাইনালি কটের এক অংশ আজকে ইন্নালিল্লাহ হয়ে যাবে। আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভাজার পরে আমি দিয়ে দিব চিংড়ি মাছটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। সুন্দর একটা দিনে শুরু করছি, তবে ব্যস্তময় দিন দিয়ে। এখন আমি গাড়ির ভিতরে আছি, কারণ আমাদের টুকিটাকি জিনিস আছে যেগুলো আজকে গ্যারেজ থেকে নিয়ে ফেলে দিতে হবে। রান্না বাড়া, খাওয়া দাওয়া, এই তো জীবন। নুপুরা পূজা আমার একটা কাজ ধরাই দিয়ে গেছে, যেটা আমার জীবনের খুবই বিরক্তিকর একটা কাজ। আজ কতদিন থেকে শুধু বলে আয় একটু শাক নিয়ে যাবি, আয় একটু। আমি শুধুমাত্র এই বাছাবাছির কষ্টের জন্য আমি আনতে যাই না, শেষমেশ নিজে বাসায় এসে দিয়ে গেছে। এখন দিয়ে যখন গেছে, এগুলো তো আমাকে বেছে কুঠে রান্নার জন্য রেডি করতে হবে। তো বেশিরভাগ সব শাক আমি এখানে বেছে ফেলছি, আর কিছু ডগা টগা আছে সেগুলো আমি বাছতেছি। আর এই যে আমার গার্ডেনের সুন্দর পরিবেশে এই গুন্ডাগুলা আসলে অনেক বড় গুন্ডা। আচ্ছা যাই হোক, তো আচ্ছা এই পাখিগুলা বা এগুলা কিন্তু শুধুমাত্র সিসাইডের কাছেই থাকে। তো আমি যেহেতু সিসাইডের পাড়েই থাকি, এই জন্য এই পাখিগুলা খুব বেশি দেখা যায়। আর এগুলো পুরাই গুন্ডা, একেবারে বিশ্বাস। তা আমি এখানে বসে বসে দোলনায় দুলতেছি আর শাক বাছতেছি। সাথে কি দেখতেছি জানেন? সাথে দেখতেছি হলো সুখের ঘরে দুঃখের আগুন। ছোটবেলায় যেই সমস্ত বাংলা ছবি দেখতাম সেগুলা। আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভাজার পরে আমি দিয়ে দিব চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছ এর সাথে ভেজে নিব। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে চিংড়ির খোসা যেটা, এটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তো খাওয়ার সময় তখন মুখে বাঁধে, ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি এখন চিংড়ি মাছটা ভেজে দিব। চিংড়ি মাছটা ভাজাও হবে, আবার সব কিছু সুন্দর মতন সফটও থাকবে। সেই জন্য এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। রান্না হয়ে গেল আমার কুমড়া শাকের ভাজি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অসম্ভব মজা লাগে। যারা শাক প্রিয় মানুষ তাদের জন্য তো এটা পারফেক্ট একটা রান্না। এখানে রান্না বাড়া হচ্ছে, ভাত চড়াই দিয়েছি। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ ধুয়ে কুটে রেখেছিলাম শাক রান্নার জন্য। এই শাকটা কিন্তু কুমড়া শাকটা অনেক মজা করে রান্না করছি, যেটা দিশাস কুকবুকে আমার রান্নার পুরো ভিডিওটা পেয়ে যাবেন। আর এই রান্না করতে যে চিংড়ি মাছ যে বেছে কুটে রাখছিলাম, তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি, কিন্তু কিছু চিংড়ি দেখি যে অবশিষ্ট আছে। তো এগুলো এখন আর কি করব, পরে সামান্য একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি, খেয়ে ফেলবো। আর এখানে বেগুন রান্না করব, বেগুন বাহার, যেটার ভিডিও আপনারা দিশাস কুকবুকে পাবেন। বেগুনগুলোকে বেশ মোটা মোটা করে কাটছি, একটু সময় পানি দিয়ে ভিজায় রাখবো। মশলাটা কষানোর পর এখন বেগুন দিয়ে দেওয়ার পালা। সুন্দর মতন কষায় আসছে, জাস্ট হালকা একটু উপরে তেল উঠে আসলে হবে, কারণ আমি যেহেতু আর কোনো পানি ব্যবহার করব না, সেক্ষেত্রে একেবারে মশলাটা কিন্তু টানায় ফেলা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর বেগুনের টেস্টটাও থাকবে না। তো আমি এক এক করে এখন বেগুন দিয়ে দিই। এই রান্নাটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু একটু টক মিষ্টি ঝাল ঝাল হয়, আর আচার আচার একটা ফ্লেভার বের হয়। এই বেগুনটা অনেক বেশি পুড়ে গেছে, ব্যাপার না। এখন আমি এইভাবেই জাস্ট নাড়াচাড়া করে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দিব। আচারি বেগুন রান্না শেষ, বাংলাদেশ। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মানে যদি ভিডিওতে আপনাদেরকে আমি ঘ্রাণটাও দিতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। তো দেখেন কেমন মজার একটা
আচারি বেগুন বা বেগুন বাহার হয়ে গিয়েছে। নতুন করে আমি আমার শখের রান্নার চ্যানেলটা আবার চালু করেছি, দিশাস কুকবুকটা। সেখানে আমি আমার শখের রান্নাগুলো, টুকিটাকি রান্নাগুলো শেয়ার করে থাকি। যেমন আজকে আমি ভিডিও করেছি হচ্ছে কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভাজি করি। এখানে আচারি বেগুন বা বেগুন বাহারটা, যেটা আপনারা আমার দিশাস কুকবুক চ্যানেলে পেয়ে যাবেন। আমি আমার শখের রান্নাগুলো দিয়ে থাকি, কারণ আমি রান্না করতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি। তো এই রান্নাগুলো আসলে আমি কারো কাছ থেকে শিখিনি, নিজে নিজে কষ্ট করে করে, নষ্ট করে করে খাবার দাবার আমার এই রান্না শেখা। যারা আমার প্রথম এই দেশে আসার পরে প্রথম রান্না খেয়েছে, তারা এখনো পর্যন্ত দেখা হলে জিজ্ঞাসা করে, দিশা তুমি কি এখন ওরকম রান্না করো নাকি রান্নার কোনো উন্নতি হয়েছে? তো আমি বলি না, আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা উন্নত হয়েছে। সেই রান্নাগুলো আসলে আমি শেয়ার করি। সো এই আচারি বেগুনটা আমার এত পছন্দের, আচারি বেগুন বা বেগুন বাহারটা, এটা যে আমার এত পছন্দের, অনেক অনেক দিন থেকে ভাবতেছিলাম যে এই রান্নাটা আমি আমার দিশাস কুকবুকে দিব, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। আজকে ফাইনালি আমি রান্না করে ফেলেছি। দেখেন কেমন হচ্ছে, লোভনীয় না? খেতেও মজা, দেখতে যেমন লোভনীয়। আমার কাছে মনে হয় খাবারের প্রথম স্বাদটাই আসে হচ্ছে আপনার খাবারটা দেখতে কেমন, কালারের উপরে, এবং খাবারটা দেখতে কেমন। খাবারের চেহারা যদি ভালো হয়, রুচি এমনিতেই চলে আসবে। আমার কাছে প্রথম যেই রান্না করার ব্যাপারে প্রথম যে টার্গেটটা থাকে, সেটা হচ্ছে কালার সুন্দর আসতে হবে। কালার সুন্দর না আসলে আমার তরকারি খেতেও ভালো লাগে না, দেখতে তো ভালোই লাগে না। সো আমার আচারি বেগুনের রেসিপি আপনারা কিন্তু দিশাস কুকবুকে পেয়ে যাবেন। ইউটিউবে যেয়ে দিশাস কুকবুক সার্চ করলেই দিশাস কুকবুকটা চলে আসবে। ভালো লাগলে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি শাক রান্না করেছি, এত মজা হয়েছে শাকটা। এই শাক রান্না করার সময় কিন্তু আমি ছোট্ট কিন্তু এত বড় একটা টিপ দিয়েছি, যেটা আপনারা শুনলে বা দেখলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। সো আমি এখন কি করব, সব কিছু গোছগাছ করব। এর ভিতরে আমি ভাতও রান্না করেছি, নিজে একটু চিংড়ি মাছ ভাজি করে ভাতও খেয়ে ফেলছি। তো সব কিছু মিলে আমার আজকের মতন রান্নাঘরের কাজ মনে হয় শেষ। এখন আমি বলতে পারছি না, বাট মনে হয় শেষ। রান্না শেষ করে এখন হচ্ছে গ্যারেজে যাব, কারণ গতকালকে কিছু জিনিস গ্যারেজে রাখা হয়েছিল, যেগুলো আজকে ফেলে দিয়ে আসবে আমাদের এখানেতে ফেলার জন্য। এই গোলাপটা তো সুন্দর ফুটছে, এটা একদম লাল একটা গোলাপ হয়েছে। আগের গুলো এরকম গোলাপি গোলাপি কেন, এটাও লাল, জানি না। এই যে এইগুলো সব নিয়ে ফেলে দিয়ে আসতে হবে। এখানে জিনিস ফেলতেও কষ্ট হয়, যেখানে সেখানে ফেলা যায় না, যে কোনোভাবে যে কোনো দিনে। ডাকাতের মতো গ্যারেজ থেকে বের হলেই গাড়ির সিট পুরোটা ফেলে দেওয়া হয়েছে। আর এর ভিতরে এখন সব কিছু নিয়ে তারপরে যে ফেলে দিয়ে আসবে। আর আমি বসে আছি, আমি এখানে বসে আছি, তারা কাজ করতেছে। কাঠগুলা ভেঙে গেছে। এরকম কাঠ দেখলে বা এরকম দেখলে না মনে হয় কি, যে দেশের মানুষ এটা যদি পাইতো চুলার ভিতরে দিয়ে, মানে গরিব যারা আছে বা গ্রামে যারা কাঠখড়ির চুলা ব্যবহার করেন, তারা যদি এরকম এগুলো পেতো। আমরা তো এগুলো ফেলে দিয়ে আসবো। আস্তে পেরেক আছে, ওই ওটার মধ্যে একদম পুরো সোজা হয়ে পেরেক। ওই যে ওইটাও একদম সোজা হয়ে আছে, ওইটা একটু ইয়ে করে দিতে হবে। ফাইনালি কটের এক অংশ আজকে ইন্নালিল্লাহ হয়ে যাবে। বিদেশ বাড়িতে কাজের অভাব নেই।
বাগানের সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো বিকেল বেলা, পড়ন্ত বিকেল, মাগরিবের আগে ফুল ফুল ফোটা। তারপরে এই গোলাপ বেশ কিছু কাটতে হবে, বুঝছো? তুমি এখন থেকে ছোট 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 ব্যাগ একটা নিবা, শপিং ব্যাগ গুলা নিয়ে ওইগুলো ব্যাগে ঢুকাবার সাথে সাথে ওইগুলারে এক সাইড করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার গেঁদা। তারপরে এখানে লাল শাকের দুইটা কালার, এটা আমাদের বাংলাদেশি লাল শাক, এটার কালারটাই রক্ত লাল, ঠিক আছে? আর এটা আমাদের ইউকের লাল শাক, দেখছো যেগুলা স্পেস পাইছে ওইগুলা কিন্তু বড় হয়েছে। তো এখন দিশা ম্যাডাম পানি দিচ্ছেন আর আমি একটু ভিডিও করে দিচ্ছি, এই আর কি। তো এই সময়টাতে গার্ডেনে আসলে ভালোই লাগে। এই যে হ্যাঁ, তোমার ফোন তো রেগুলারই আসে। আমি দিয়ে দেই রেস্ট, আমি দিতে থাকবো, তুমি ফোন আনতে যাবে। আচ্ছা যাও। দেখো সামনে চলে আসছে কিনা। তো লাল শাকের যেহেতু ফলন ভালো হচ্ছে, আমরা এগুলাতে রেগুলারই পানি দিচ্ছি। এখানে আবার ধনিয়া পাতা, লাল শাক, এই দিকটা এখন মাশাআল্লাহ আমাদের অর্গানাইজড আছে আর কি। অর্গানাইজ থাকলে ব্যাপারটা হয় কি, বেটার হয় মেনটেনেন্সের ক্ষেত্রে। যেমন এখানে লাল শাক খাওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা আবার এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে পারবো হুট করে। তো বাট আগের চেয়ে আগের থেকে মাশাআল্লাহ অনেক অর্গানাইজড হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা সাইডই আমাদের কন্ট্রোলে আছে, এই আর কি। আপনাদেরকে এবং দেখাই এই সাইডটাও তো সে দিশা পরিষ্কার করতে মোস্ট হবে। এখন আমি ওই গোলাপ গাছে একটু পানি দিয়ে দেই, এই গোলাপ গাছেও একটু দেই। তো আসলে বাগান করাটা যেমন শখের, এটার মধ্যে কিন্তু কষ্টও করতে হয়। তো ফুল ফুটলে আবার সুন্দর লাগে। ওইখানে যে পরিমাণ মাশাআল্লাহ গেন্দা ফুটছে, মানে নানান রঙের গেন্দা। এই গোলাপ গাছটা অনেক বুড়া, বাট এরপরে আমাদেরকে গোলাপ দেয়। বাট এবার হাইড্রেঞ্জার ফলন বেশি ভালো হয় নাই, কারণ হাইড্রেঞ্জা এত বেশি গরম ছিল যে এগুলা গরমে ফুলগুলা টিকে নাই। এখন আমি এখানে ওই যে ডালিয়া ফুলেরও একটু পানি দিয়ে দিচ্ছি। বাগান করা যেমন শখের তেমন কষ্টেরও। প্রতিদিনই একটু না একটু এসে কাজ করতে হয় বাগানে, তা না হলে বাগান করা হয় না। আপনাদেরকে এটা বলতে বলতে আমি আপনাদেরকে ফাইনাল আমাদের গাঁদা ফুল বা এই কর্নারের ফুলের দেয়া শেষ। তো তুমি নিয়ে আর কোথায় দিবা বলো? ওকে, আমি ঘাসে দিই। আর আপনার এই কর্নারটা দেখেন, এই কর্নারটা মাশাআল্লাহ খুবই ফুলময়। মানে এই ফ্লাওয়ার, এই যে এই গাঁদাগুলো দেখেন, একবার মনে হয় না ফেক। এখানে পুরা ঝাঁপায় গেছে। আবার এই পাশেও ঝাঁপানো। এখন আমি একটু ঘাসে পানি দিব, ঘাস মরে যাচ্ছে তো, তাই ঘাসেও একটু পানি দিয়ে দিচ্ছি। অনেকদিন বৃষ্টি হয় না, ঘাস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। সব কাজ বাজ শেষ করে আজকেও আর চুলে কালারটা দিতে পারিনি, বাট চুলে কালার দিব দেখে সময় যখন করতে পারবো। হাতুড়িটা আমার রাখার কথা ছিল বাইরে, বাট রাখিনি, যদি কোনো চোর ডাকাত আসে করে দেব। যাই হোক, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেফ রাখুক, সেই দোয়াই করি। এর মাঝখানে আবার নূপুর আপু আসলো। নূপুর আপুর আমি বলছি যে আপনি লাউ না কুমড়ার পাতা দিয়ে গেছেন, আমি আপনার যত বকছি, বলে ও পাতা তুলেও দিয়ে যাব, আবার সেদেও দেবো, খাওয়াবো, আবার আমি বেশি কথাও শুনবো। আমি বলি ও কুড়ে কাজ। যাই হোক, এরপরে নূপুর আপু আসলো। নূপুর আপুর সাথে রাস্তায় হাঁটলাম, হেঁটে হেঁটে বাসায় আসছি। এসে কিচেনটা গোছগাছ করে ফেলছি, ওয়াশিং মেশিন ছাড়ছি, সব কিছু। আর এত বেশি ডেলিভারি আসতেছে, মানে কি বলবো, আমার জায়গায় শুধু জিনিস, কাপড়, বক্স। গ্রিন বিনটা একদম ভরে গেছে। তো কালকে গ্রিন বিন চলে যাওয়ার পর একটু খালি হবে। তো বাসায় আরও কিছু বক্স আছে, সেগুলা হচ্ছে
রাখতে পারবো। আর এত বেশি ডেলিভারি আসতেছে কয়েকদিন, মানে কি বলবো। যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে দিনটা অনেক বেশি ভালো গেছে। রান্না করছি, খাইছি, দাইছি, শাকটা অনেক বেশি মজা। এখন মনে পড়ছে শাক আর বেগুন ডেফিনেটলি আমার ফ্রিজের ভিতর রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। একটু ভাপা গরম আছে, আর যেহেতু কড়াইতে না, আমি এটা জ্বালাইতেও পারবো না, আমি অলরেডি বাটিতে বাটিতে বেড়ে ফেলছিলাম। তো এই, আর বেগুন ভাতটা অনেক বেশি মজা হয়েছে, শাকটাও অনেক বেশি মজা হয়েছে। যারা আমার দিশাস কুকবুক সাবস্ক্রাইব করেননি, দিশাস কুকবুক সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমার খুব সহজ প্রতিদিনের রান্না যেগুলো, সেগুলো আমার শুধু রান্নাই দেখতে পারবেন দিশাস কুকবুকে, আমার শখের রান্নাগুলা। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সব বালা মুসিবত, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে, এই আর কি। এরপর হচ্ছে আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সব বিপদ আপদ থেকে রক্ষা করুক এবং আপনারা সেফ থাকেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।